এই যে যারা আওয়ামী লীগের এখন রিফাইন্ড করার কথা বলছে, বুঝলাম যে সরকার চাইছে, বিদেশি শক্তি চাইছে আওয়ামী লীগ ভাঙতে, তাইলে এই শেখ হাসিনার বিরুদ্ধে কারা আপনার এখন ষড়যন্ত্র করছে? শেখ হাসিনা কে আমরা দেশ থেকে বাধ্য করে ভুল করেছি, কিংবা এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা আমাদের আসলে প্রতারিত হয়েছি, আমরা ফাঁদে পড়েছি, যে কথাগুলো এর আগেও গত 2 বছরে অনেকেই বলছেন, কিন্তু এখন একদম কোর গ্রুপের, এমনকি এনসিপির ছেলেপান্ডরাও ভিন্নভাবে ঘুরিয়ে ওই কথাটি কিন্তু তারা বলছে। তো যদি তাই হয়, তারা কি আহ শেখ হাসিনা, আওয়ামী লীগ দুটোকে আলাদা করার কথা ভাবছে, নাকি যখন তারা এই কথা বলে তারা শেখ হাসিনাকে মিন করেই বলে যে শেখ হাসিনাকেই দরকার? আপনারা কি, আমরা কিন্তু সবাই দেখি গত কয়েক বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই জিনিসগুলো আসছে, যে চেয়ে শেখ হাসিনা অনেক ভালো ছিল। কালকে শুনলাম একজন বাম নেতা তিনি বলেছেন যে যে যদি শেখ হাসিনা মানে 10% দোষ থাকে, তাইলে ডক্টর ইউনূসের সেখানে 50% দোষ আছে, তাহলে কাকে আমরা শাস্তির আওতায় আগে আনবো? আপনি যাদেরকে মেনশন করছেন যে তারা এখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল, ভুল করেছি, এটা ইতিমধ্যে ভেরিফাইড। কারণ পেশাগত কারণে গত 18-19 মাসে আমার কাছে তৃণমূলের বহু মানুষের সাথে কথা হয়, দেখা হয়, অনলাইনে এইসব হয়। দেখা গেল যে শেখ হাসিনা উন্নয়ন করছেন, মানুষের আয়ের ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু ওনার প্রায় প্রতিটি এমপি, এক একজন, প্রতিটি এমপি, আমি একদম এটা আমার দায় নিয়ে বলছি, আমি এটার পিছনে দাঁড়িয়ে বলছি, প্রতিটি এমপি একটি মিনি রাজ্য তৈরি করেন, অর্থাৎ ওনারা জমিদার হয়ে বসেন। ওনাদের প্রত্যেকটি জায়গায় নাকি নাকি বলছি, আমি ভেরিফাইড হিসেবেই বলছি, উপজেলা চেয়ারম্যান তার চাচাতো ভাই বা নিজের ভাই, তার কোথাও যদি কোনো মিউনিসিপ্যালিটি থাকে সেখানকার মেয়র ওর মামাতো খালাতো ফুহাতো ভাই, প্রত্যেকটা স্কুল কলেজের। এটা হলো বাস্তব চিত্র, তারা বলছে, এবং আমি ভেরিফাই করে বলছি। এই ব্যবস্থাটাকে মানুষ সুখে ছিল। আজকের 18 মাসে যে অত্যাচার এখনো যেটা কন্টিনিউ, সেটার 10 ভাগও ঘটেনি শেখ হাসিনার আমলে। বিএনপির সকল নেতৃবৃন্দ চাকরি চাকরি ব্যবসা সমস্ত কিছু করেছে আওয়ামী লীগের সাথে, শুধু আওয়ামী লীগের তৃণমূলের কেউ ব্যবসা করতে পারেনি। এমনকি ওই যে স্থানীয় সরকারের যে কাজগুলো সেটা আওয়ামী লীগের কোন নেতাকর্মীরা পায়নি, সেটা পেয়েছে এমনকি শুধু বিএনপির মানুষেরাই, এমনকি জামাতের মানুষেরা। এই সার্বিক পরিস্থিতিটাকে নিয়ে প্রত্যেকটি উপজেলায় এবং প্রত্যেকটি জেলায় তাদের একটা ক্ষোভ ছিল যে এই আওয়ামী লীগের এই স্ট্রাকচারটা বদলানোর প্রয়োজন, এই ক্ষমতায় যারা আছে তাদেরকে বদলানোর প্রয়োজন। অতএব এই সম্মিলিত ওয়ান ইউনিট অ্যানাদার ইউনিট এন্ড অল দ্য ইউনিট টুগেদার, তাদের একটা সহানুভূতি আসে, এটা যে এই শেখ হাসিনার বিরুদ্ধে যারা মিছিল করছে, এই সরকারের বিরুদ্ধে, আমরা এটার সহানুভূতি দেখাচ্ছি। তাতে এই সহানুভূতির পরবর্তী স্টেপটা তারা আমার আর আপনার মতন দেখতে পায়নি। কারণ আমার কাছে যেই রাত্রে প্রতিবাদ করা আমার বন্ধুরা এসে জানালো যে এই দস্তগীর দেখো, সেখানে কিন্তু তারা বলছে কি জানি যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কিন্তু তারপরে তারা নাকি বলছে যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমি বলছি আমাকে এডিট করতে হবে না, আমার এটা ফিক্স। যা বাংলাদেশে রাজাকার হলো রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র বিরোধী সংস্থা, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে তারা অস্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে, আমাদের সেনা, আমাদের জনগণকে, অতএব তারা নিষিদ্ধ। তারা যখন বলবে আমি কে, কেউ যদি বাংলাদেশে বলে আমি কে রাজাকার, তারপরে যত ব্যাখ্যাই দেন সে রাষ্ট্রদ্রোহী। অতএব আমি আপনাদের এই যেতে পারবো না। শেখ হাসিনার নেতৃত্ব আপনাদের ভালো লাগে না, না, এটা আপনার গণতান্ত্রিক রাইট এর বিরুদ্ধে প্রতিবাদ করা, কিন্তু আমার তো রাইট আছে শেখ হাসিনাকে সাপোর্ট করার, নাকি? জি ইয়াস। তাহলে আপনার সাথে আমি বলছি, আপনারা ভুল পথে আছেন, শেখ হাসিনা সঠিক পথে আছেন। শেখ হাসিনার নেতৃত্ব যদি অটুট থাকে, আপনারা শেখ হাসিনাকে সহযোগিতা করুন, বলুন যে আপনার ওই এমপি দেখুন ওইখানে এই কাজ করছে, উনি তাতে সহযোগিতা পাবেন, আমাদের দেশ অনেক স্থিতিশীল থাকবে। কিন্তু আপনারা যেই পথে যাচ্ছেন সেটা হলো
পরাজিত শক্তি, 71-এর পরাজিত শক্তি এখন রাজাকার, আমরা নিজেরাই নিজেদেরকে রাজাকার দাবি করতে পারছি, এটা একটা ধৃষ্টতা এবং এতে বাংলাদেশের ক্ষতি হবে। অতএব আপনি যে কথাটা বলছিলেন এটা দীর্ঘ আলোচনার মাধ্যমে আমি বললাম যে তারা যারা এখন বলছেন যে শেখ হাসিনার সরকারি ভালো ছিলেন, তাদেরকে মানে বাংলাদেশের একটি বিষয় তারা বিশ্বাস করেন, সেটা হলো 71, এবং 71-কে বিশ্বাস করতে হলে আপনারা যারা এখন বলছেন, আমি এটা আপনার প্রশ্নের উত্তর যেটা দিয়েছি, আমি একটা আহ্বান করতে চাই যে আপনারা যারা বলছেন যে শেখ হাসিনা ভালো ছিলেন, শেখ হাসিনা সরকার ভালো ছিলেন, আমি আপনাদের কাছে আহ্বান করি আপনারা সামনে এসে বলুন 32 নাম্বারকে অবমুক্ত করতে হবে, 32 নাম্বারকে গড়ে তুলতে হবে সরকারি পয়সায়। 32 নাম্বারে যারা আক্রমণ করেছে 3 বার তাদের ভিডিও সার্চ করে আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে আছে, আমরা করব। আপনারা এই দাবি তুলুন, 32 নাম্বারে হাত দেওয়া মানে বাংলাদেশে হাত দেওয়া, এবং সবাইকে এটা বলার পর আপনারা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে চান কি না চান সেই দোষ আর থাকবে না, কারণ এটা রাজনৈতিক অধিকার আপনাদের আমাদের যে আমি শেখ হাসিনাকে পছন্দ করি, আপনি পছন্দ করেন না, কিন্তু আপনি শেখ হাসিনাকে বলবেন ভালো ছিল, 32 নাম্বার ভেঙে ফেললো, কেউ এখনো পর্যন্ত একটা কেসও করলেন না, একটা প্রতিবাদ করলেন না। তারেক জিয়া যায় মাওলানা ভাসানীর সমাধিতে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশ দিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রীর শপথ করার 12 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রী যদি বঙ্গবন্ধু শেখ হাসিনা বা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা না জানান, তাতেও ওনার শপথ ভঙ্গ হয়। এটাই আইন, এটাই বাংলাদেশের আইন, এটাই থাকবে বাংলাদেশ। অতএব যারা ভুল পথে গিয়েছিলেন তাদের কি কি কাজ করতে হবে আমি দস্তগীর জাহাঙ্গীর সব বলে দিতে পারবো না, তারপরেও কিছুটা হলেও আমি ইঙ্গিত দিলাম যে কি করা ওনাদের উচিত, এবং বাংলাদেশকে রক্ষা করতে হবে। যে নেতৃত্ব এখন বাংলাদেশ চালাচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এতে করে বাংলাদেশ যে একটি ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে ইউনুস করে দিয়ে গেছে, সেখান থেকে আমরা ফিরাতে পারবো না। তবে সুসংবাদ, বিশ্বব্যাপী তৌফিক, মারুফ, শাহেল আহমেদ লোপা, দস্তগীর জাহাঙ্গীরের মতন লোকেরা বাংলাদেশকে ভুলে যায়নি, এবং আমরা আমাদের কাজ করে যাচ্ছি বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য। আন্তর্জাতিক পর্যায় থেকে যারা তারেক রহমানকে বসানোর জন্য ভূমিকা পালন করেছে তারা কি একটু বিব্রত হচ্ছে কিনা? বহির্বিশ্বের যে সকল শক্তি বাংলাদেশে এই ক্ষমতার পালাবদল বলবো না, সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাইলো, তাদের কাছে কে পরবর্তী প্রধানমন্ত্রী হবে, কোন পার্সনটা হবে, ওইটা ইন্টারেস্টিং না, ওইটা বিষয় না। আরেকটা বিষয় যেটা গত 15 বছরের আওয়ামী লীগ নিজের ক্ষতি করেছে, সেটার ইমপ্লিমেন্টেশনটা বিএনপিতে হচ্ছে, এবং সেটা একেবারেই আপনি বলতে পারেন কপি করা হচ্ছে। কি কপি করা হচ্ছে? আওয়ামী লীগের 15 বছরে নেতৃত্বের দুর্বলতা তৈরি করা হয়েছে, দুর্বল নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে। যিনি সিরিয়াস নেতৃত্ব দিতে পারতেন বা পারেন তাকেও কলুষিত করা হয়েছে ইন্টেনশনালি। এটার জন্য আওয়ামী লীগ নিজে দায়ী নয়, আওয়ামী লীগের ভেতরে গুপ্ত ভাবেই কাজটুকু সম্পাদন করা হয়েছে, যেটা শেখ হাসিনা নিজেও বুঝতে পারেননি বা জানতেন না। দুর্বল নেতৃত্বের মৌলিক একটা কারণ, তারা তৌফিক, মারুফ, আহমেদ, শায়লা লোপা বা দস্তগীর হয়ে ওঠে না। কারণ আমাদের কণ্ঠস্বর, আমরা সবসময় সত্য বলতে পারি, কারণ আমরা যেটা শিখেছি করতে পারছি, আমাদের কোনো দুর্বলতা নেই। হ্যাঁ, সেই কোন দুর্বলতা না, আমরা দুর্বল সাংবাদিক নই, আমরা দুর্বল মানুষ নই, কিন্তু দুর্বল মানুষ হিসেবে যখন নেতৃত্বের আসনে বসানো হয় বা তার চরিত্রের স্খলন করানো হয়, তখন ওখানে ওই নেতৃত্বটা, ওই দলটা দুর্বল হয়ে পড়ে। অতএব আপনার প্রশ্নের উত্তর না যেটা বলেছিলাম, সেটার ব্যাখ্যাটা হলো যারাই তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারা খুশি, শিরোধারাহীন, কথা বলতে পারে না, 69-এ কে মারা গেল সেটাও জানে না, মাওলানা ভাসানী কবে মারা গেছেন আমি দস্তগীর না জানলে এটা বলবো না তো, বা আমি বলবো যে মাওলানা ভাসানীর যে ছিল সেটা অমুক ভাবে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে। ডেট বলতে গেলেই তো আমাকে বলতে হবে, আমি ভুল বলতে পারি।
যে তিনি আসলে ওনার ইনফরমেশন জানার কতটুকু দৌরাত্ম সেটা নিয়ে আমাদের সংশয় আছে। আজ থেকে 3 মাস আগে যখন বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়ার স্ত্রী খালেদা জিয়ার সন্তানই প্রধানমন্ত্রী হবেন, এটাও যখন ধরে নিলাম, তখন আমার মনে একটা ক্ষীণ ছিল, আশা ছিল, যেটা ডক্টর ইউনূস নিয়েও ছিল, যে তারেক জিয়া দীর্ঘ 17 বছর স্বেচ্ছা নির্বাসনে, আমি বলছি স্বেচ্ছা নির্বাসনে, ব্রিটেনের মতন জায়গা যেখানে ব্রিটেনের রাজধানী যেখানে লন্ডনে বসবাস করেছিলেন, সেখানে গণতন্ত্রের চর্চা হয়। উনি ইচ্ছা করলেই যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ মানুষও পারবে, রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত সভাপতি, উনি ইচ্ছা করলেই গ্যালারিতে যেতে পারতেন ব্রিটিশ পার্লামেন্টের, ইচ্ছা করলেই কনজারভেটিভ বলেন আর বলেন, লেবার পার্টির বলেন, তাদের মন্ত্রীদের সাথে আড্ডা দিতে পারতেন। সেইটা 17 বছরের একটা দুর্দান্ত সময় ছিল। উনি ইচ্ছা করলেই বুঝতে পারতেন গণতন্ত্র কিভাবে চর্চা হয়, কিভাবে কথা বলা যায়, কিভাবে ওনার স্ক্রিপ্ট লিখে দিতে যায়। একটা বিষয় খুবই আশ্চর্যজনক যে দেখুন, 17 বৎসর স্বেচ্ছা নির্বাসনে একটি বারও উনি আমেরিকার বিরুদ্ধে কথা বলেননি। যদিও এই তারেক জিয়া এখানকার সংস্থা দিয়ে ব্ল্যাক লিস্টেড মানুষ, যেমন মোদিও এক সময় আমাদের ইউএসএ ব্ল্যাক লিস্টেড ছিলেন, কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরপরই আমেরিকা তার সমস্ত কিছু উঠিয়ে দিয়ে রাজকীয় সম্মানে, আমি ফিজিক্যালি সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম এই হোয়াইট হাউসে ওনার রাজকীয় কিন্তু তারেক জিয়াকে এখনো কিন্তু বুঝতেই পারছেন যে তারেক জিয়াকে অনেকটাই ব্যবহার করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে। কেন জানি মনে হচ্ছে সেই ইয়ের আমলে আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভ যেভাবে মির্জা জাফরকে বসিয়ে যে উনি বাংলার নবাব, কিন্তু সবই আসতো ওই কুঠি থেকে। তো সেইভাবেই ঘটনাগুলো ঘটছে। কারণ এই লোপাত অন্তত পক্ষে ওনাকে শুনেন, আমি কেন এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিষয়টার সাথে তারেক জিয়াকে মেলাতে পারছি না। 2 মাস সময় উনি অতিবাহিত করেছেন। অতএব আপনার প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্ত আকারে বলে রাখি যে না, এটাতে আরো তাদের সুবিধা, যাদের কথা আপনি মেনশন করেছেন তাদের আসলে সুবিধা, কারণ শিরোধারাহীন মানুষের নেতৃত্ব আমাদের দেশের জন্য তাদের কাছে থাকলে তারা যা খুশি তাই করতে পারবে। এবং সেটা দেখেছেন যে আরেকজন বলা হচ্ছে উনি পড়াশোনায় কি জানি পড়াশোনা করা মানুষ, ডক্টর ইউনূস, কিন্তু সেটাও তো একটা শিরোধারাহীন মানুষ। কারণ তার একটি ডকুমেন্ট আজকে শায়লা লোপার সাথে শেয়ার করেছি, এই ডকুমেন্টটা আপনাকে আমি শেয়ার করব। এই ডকুমেন্ট আপনি বাংলা তর্জমা করলে দেখবেন যে এর চেয়ে বড় বিশ্বাসঘাতক হয় কি করে একটি দেশকে এইভাবে বিক্রি করে দেয় কিভাবে। অতএব নেতৃত্ব যত দুর্বল হবে দেশ তত স্বনির্ভরতা হারাবে, এবং শেখ হাসিনার মতন ব্যক্তিত্ব বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে নেতৃত্ব দিতে বিরল। আমি শেখ হাসিনার সাথে অনলি যে তুলনা করতে পারি সেটা আপনার কাছ থেকে নর্থ সি পাড়ি দিয়ে হারুইচে পৌঁছার পর যে ভূমি পাবেন, সেখানকার আয়রন লেডি ছিলেন মার্গারেট থ্যাচার।